জিবরাইল ইসরাফিল মিকাইল ডাকতে কে রব্বি, এত কঠিন মৃত্যুর সুরত আপনি বানাইছেন আল্লাহ। সৃষ্টি পৃথিবীর মানুষ সব কিছু ছেড়ে দিবে, সংসার হবে না, দুনিয়া হবে না, কিছুই তারা করবে না। আল্লাহ ডাক ডাকে ফেরেশতারা রে, আমি বান্দার জন্য মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করে দিলাম, আরো একটা বিষয় সৃষ্টি করলাম, আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। এই জন্য দেখবেন মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়ার সময় মানুষ হাসে, কবর দেওয়ার সময় মানুষ হাসে, বন্ধুরা গল্প করে কালকে কি করবে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। কিন্তু তারাও জানে এই কবর আগামী দিন তার জন্য প্রস্তুত হবে। হুজুর মরণ থেকে তারা সবাই পালায়া বাঁচার চেষ্টা করে। নবীজি বলে দেন এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল এই মালাকুল মউতের দায়িত্ব তোমারে দিলাম। আজরাইল ডাক দেখা, ইয়া রাব্বি, তার বিকট চেহারা দেখে আমি নিজেই তো অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ, ওই মালাকুল মউতের দায়িত্ব তুমি আমারে দিলাই, মৃত্যুকে আমি কি করে কন্ট্রোল করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমি রব সেই শক্তি তোমাকে দিব, আজকে থেকে তোমাকে মালাকুল মউত বানাইলাম। আজরাইল ডাক দেখা, রাব্বি এই মউতের শিকার কি আমাকেও হতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আজরাইল সৃষ্টির মধ্যে এমন কোন জীবন নাই, এমন কোন জীবন নাই রে আজরাইল, যেই জীবনের মউতের স্বাদ না নিতে হবে। প্রত্যেকটা জীবনের মউতের স্বাদ নিতে হবে। আজরাইল তোমাকেও মউতের স্বাদ নেওয়া লাগবে, এই মরণ থেকে তুমিও পালাইতে পারবা না। মৃত্যু থেকে তুমিও মালাকুল মউতের রেহাই হবে না, তোমাকেও মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। আজরাইল আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলে দেন এই মউত সবাইকে নেওয়া লাগবে। খুব মনোযোগ দেন রাজনগরবাসী, মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৃত্যু রাজা চিনে না, প্রজা চিনে না, বাচ্চা চিনে না, বিজ্ঞানী চিনে না, সে কাউকে চিনে না। সে চিনে খুদার হুকুম যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওয়ালা ইউআক্খিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে জানান, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হায়াতের গন্ডি যখন শেষ হয়ে যাবে, আগেও হবে না, পরেও হবে না। নবীজি বলতেছেন, উম্মত রে তোমরা শুনে নাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক কারা? কথায় কথায় যারা মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আল্লাহ রসুল বলেন এরা মুনাফিক। মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলে। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে তারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। বেজার হয়েন না বাবা, বেজার হয়েন না। ভোট দিবেন কারে চিন্তা করে দিয়েন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথার স্লোগান দিয়া ভাইয়ের পক্ষ নিয়া জাহান্নামের টিকিট কাটা যাবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? সৃষ্টির মতো কারো চরিত্র যদি ফুলের মতো হয়, তিনি আমার নবী, আমার রাসূল ছাড়া ফুলের মতো পবিত্র চরিত্র আর কারো নাই। কি কথা কর না কেন? হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ উচিত কথায় ময় বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার। রাজনগরের মুসলমান
মালাকুল মউত আসবে, কাফির মুশরিক বেঈমান মুনাফিক যারা, তাদের কাছে মালাকুল মউত আসবে, তার কঠিন সুরত নিয়ে আসবে, বিকট সুরত নিয়ে আসবে। আহা, তখন রূহটা তামাম শরীরের মধ্যে দৌড়ায়, শরীরের রন্ধে রন্ধে, গোশতের ভিতর দিয়ে, শিরার ভিতর দিয়ে, শরীরের প্রত্যেক স্থানে সে পালানোর চেষ্টা করে। এই জন্য দেখবেন কঠিন মৃত্যু হয় অনেকের, খুব যন্ত্রণা, ছটফট চলতে থাকে। কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু। আজের এই মৃত্যু দুই ধরনের, একটা আহসানের সাথে আসানের সাথে মৃত্যু হবে, আর একটা মৃত্যু হয় খুব কঠিনের সাথে, খুব কঠিন মৃত্যু। আর একটা মৃত্যু হয় আসানের সাথে, আর একটা খুবই ভয়াবহ কঠিন মৃত্যু। আজরাইল তার কাছে আসে, বিকট চেহারা, মৃত্যুর ভয়াবহতা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মুনাফিক বেঈমান নাফরমানদের মৃত্যুটা হবে এতটাই ভয়াবহ, একটা উটের চামড়া তুমি যদি জিন্দা হালতে ছিলাও, একবার দুইবার 100 বার একটা উটের চামড়া যদি ছিলানো হয়, যতটা কষ্ট হয়, আল্লাহ নবী বললেন নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি ভয়াবহ হয়। কত কঠিন মউত, কত কঠিন, কত কঠিন। এই জন্য যারা অধিক ইস্তেগফার করে এবং যারা দানশীল হয়, আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ তাদের মৃত্যুটাকে আসান করে দেয় এবং আল্লাহ তাদের মরণটাকে সহজ করে দেয়। রাজনগরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে না, যেহেতু আল্লাহর ওলিদের শানের মাহফিল, এখান থেকে কিছু বুঝে যেতে হবে। মরণের যন্ত্রণা খুবই ভয়াবহ। আর যদি আপনি নাফরমান না হয়, বদকার না হয়, আল্লাহ বলা হয়, আল্লাহ তার মাফ করে দেয়। এমন ইমানদার মুমিন মুসলমানের মৃত্যুর সময় আজরাইল আসে, চেহারার সুরত থেকে খুবই নরম এবং খুব মায়াময়ী চেহারা নিয়ে চলে আসে। তখন আল্লাহ ডাক দিয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, অ্যাটেনশন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি ঝগড়া করো নাই, মারামারি করো নাই, অন্যের জমিন তুমি মেরে খাও নাই, প্রশান্ত আত্মা। আমাদের দেশে দেখবেন কিছু বেমারি আত্মা আছে, অসুস্থ আত্মা আছে, যারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। এরকম কিছু অসুস্থ আত্মা আমাদের দেশে আছে। কি কথা কন না কেন? পায়ে পাড়া দিয়ে ভেজাল বাঁধায়, গ্রামে এরে ক্লিক দেয়, ওরে ক্লিক দিক, গ্রুপের মধ্যে ভেজাল সৃষ্টি করে মারামারি লাগায়। এরা অসুস্থ। আপনাদের সিলেটের ভাষায় বলে বেমারি, সিলেটের ভাষায় কি কয়? বেমারি। এদেরকে বলে অসুস্থ আত্মা, বেমারি আত্মা। আর আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়েছ। আমি আল্লাহর আইনে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে তুমি তোমার নিজের জীবনকে পরিচালিত করেছ। ওই নফসে মুতমাইন্না, যে আত্মা বেমারি আত্মা না। আমাদের দেশে বেমারি আত্মা আছে, দেখবেন বাজার ঘাটে গেলে দোকান থেকে বাকি নিয়ে আসছে, আর বাকি টাকা ফেরত দেয় না। এটা বেমারি। কথা কন না কেন? মৌলভীবাজার শহরে আদালতে, টিওনো অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে মাল ছাড়া কথা কয় না। কথা কন না কেন? জোরে বলেন। ওই থানায় গেলে মাল ছাড়া কথা বলে না। এটা বেমারি আত্মা। কি আত্মা?
জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? বেমারি বেমারি, এরা বেমারি আত্মা, বেমারি আত্মা। যারা মানুষের চোখের পানি ঝরায়, যারা মানুষের ঘুম কেড়ে নেয়, বেমারি আত্মা। দেখবেন এই বেমারি আত্মাদেরকে দুনিয়াতে আল্লাহ ঘুমাইতে দেয় না। যারা মানুষের ঘুম কেড়ে নেয়, যারা মানুষ খুন করে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। কারণ তারা যেই মানুষটাকে হত্যা করলো নিরপরাধ, তার স্বজনদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওই ব্যক্তির ঘুম চলে যায়। তারা বোতল না খাইলে ঘুমাইতে পারে না, তারা সেবন না করলে ঘুমাইতে পারে না। কোটি কোটি টাকা যারা মেরে দিছে, জনগণের টাকা, গরিবের টাকা যারা মেরে দিল, কোটি কোটি হাজার হাজার গরিবের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওদের চোখের ঘুম আল্লাহ নিয়ে নেয়। বেমারি আত্মা ঘুমাইতে পারে না। ওই তারা বোতল সারে মুরিদ হয়ে যায়। 2 টান বোতল না খাইলে ঘুম আসে না। সুখ নাই রে সুখ পরাণের পাখি, বোতল টাইনে কাম করিয়া ঘুম আসি আমার সুখ নাই রে। এদের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিয়ে নেয়, ঘুমাইতে দেয় না। কারণ ঘুমের মতো শান্তি পৃথিবীতে নাই। কি কথা কন না কেন? ঘুম সৃষ্টি করছে আল্লাহ, বান্দাকে ঘুমাইতে দিলেন আল্লাহ। ঘুম যদি না আসে, দেখবেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি ঘুমাইতে না পারলে অসুস্থ হয়ে পড়বেন। আমরা যারা সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, হালাল রুটির উপার্জন করে আমরা যারা খাই, আমরা কায়থোয়ার লগে ঘুমাই যাই, মসজিদে ঘুমাই, মাহফিলে ঘুমাই। কি কথা কন? মসজিদে ঘুম আসে, মাহফিলেও ঘুম আসে, বাড়িতেও ঘুম আসে, বিছনাতেও ঘুম আসে। কারণ চিন্তা নাই, ভাবনা নাই, দুনিয়াতে চিন্তা নাই। আমি কারো টাকা মেরে খাই নাই, কারো জমিন মেরে খাই নাই, কারো অন্যায় করে থাপ্পড় মারি নাই, কাউকে হত্যা করি নাই। দুনিয়াতেও চিন্তা নাই, মরণেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, মিজানেও চিন্তা নাই, ফুলসিরাতেও চিন্তা নাই। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে ডাক দেখে, নফসে মুতমাইন্না, তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। রে বান্দা আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। নফসে মুতমাইন্না আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দারা যারা ইবাদত গুজারি ছিল, ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দারা যারা জান্নাতে আছে, তুমি তাদের সাথে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, জান্নাত আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে যারা বসা আছে, আপনি শুধু তাদের চেহারা দেখলেন, বডি দেখলেন, কিন্তু ভিতরের জন যিনি আছে তারে দেখা গেল না। ঠিক কিনা? আপনার বিবির সঙ্গে সংসার করলেন 40 বছর, 40 বছরে একজন স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে সংসার হলো, বাচ্চা কাচ্চা হলো, সন্তান হলো, পরিচয় হলো, মা হলো, বাবা হলো। শোনেন, আজকে একটা কথা বলে দিয়ে যাই, সুন্দর হইলে সংসার টিকে না। যদি বিশ্ব সুন্দরী হইলে সংসার টিকত, তাহলে ঐশ্বরিয়া রায়ের তালাক হইতো না। কথা কন না কেন? সুন্দর হইলে সংসার টিকে না। সংসার টিকে গুণে আল্লাহ এবং নবীর তরিকায় যারা থাকবে, তাদের সংসার সুন্দর হবে। আল্লাহ নবীর তরিকা না থাকলে লটর পটর সটর পটর, লটর পটর সটর পটর, লটর পটর। কি কথা 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 ক্লিয়ার না? ভেজাল আছে? আই হাই, বিশ্ব সুন্দরীদের সংসার ভেঙে যাচ্ছে, সব লটর পটর সটর পটর। কথা কর, লটর পটর সটর পটর। কোটি কোটি টাকা, সুখ নাই, সুখ নাই।
এই জন্য বিয়ে করার আগে মেয়ে চরিত্রবান কিনা, নামাজি কিনা, পর্দাশীল কিনা আপনি দেখে নেবেন। বেপর্দা টিকটক যদি কপালে পড়ে যায় তাহলে কপালে মনে করবেন ঠাডা পড়ে গেছে। যদি টিকটক কপালে পড়ে তো ঠাডা পড়ে গেছে, আর সুখ পাইতেন না। যুদ্ধ লাগবে, ছাড়াছাড়ি হবে, পাড়াপাড়ি হবে, মারামারি হবে, লটর পটর লটর পটর লটর পটর। এই জন্য আপনারা দেখবেন আমরা হুজুরা যারা আছি টেনশন নেই, কোন চিন্তা নেই। বেতন পায় ৬,০০০ ১০,০০০, ইমাম সাহেবের কোনো টেনশন নেই, বউ পারাপারি করে না। হ্যাঁ, ইমাম সাহেব হুজুরের বউ পারাপারি করে না, বেতন মাত্র ৬,০০০, তাও ৬ মাস বাকি। কি কথা খারাপ করেছি আমি? ৬,০০০, ৬ মাস বাকি। কমিটি ইউনিয়নে বা কিছু করার নাই, পাবলিকের টাকা দেয় না। আচ্ছা, বিড়ির দাম কত? একটা বিড়ির দাম কত? ৬ টাকা। একজনের বিড়ি খাইতে প্রত্যেক দিন কয়টা বিড়ি লাগে? হ্যাঁ, এক প্যাকেটে কয়টা থাকে? 20টি। তাহলে প্রত্যেক দিন একটা লোক 20টি বিড়ি খায়। আমি এক মুরব্বী যে গেলাম, চাচা কি বিড়ি খান? শোনালি। আমি বললাম কতটা লাগে? 60টা লাগে। আমাকে মানুষ না জিম, যা কন আমার বিড়ি লাগবে, আমাকে খান। আমাকে খান, খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করার আছে, তো খান। এর ভিতরে প্রচুর ভিটামিন আছে, যত খাবেন খালি ভিটামিন হইব, খাবেন খালি। আর কি কম, 60টা যার বিড়ি লাগে, কেমন বিড়ি খোর আপনি একটু চিন্তা করেন তো। এ ঘুমাইতে যাওয়ার আগে মনে একটা টান দিয়ে ঘুমায়, ঘুম থেকে উঠেই বিড়ি টান দেয়। একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, তো এই খালি ভিতরে গন্ধ পায়, বিড়ির গন্ধ। তো বেড়ে কেয়ারটেকার যারা আছে ওরা পরিষ্কার টরিষ্কার করে, বেটা বললাম, আরে বেটা খালি পয়সা লোস, 10 টাকা করে লোস জন প্রতি, ভিতরে যে বিড়ির গন্ধ করে দেহস না। কে হুজুর আপনার আগে যে ঢুকছিল এত বিড়ি টানছে। বললাম যে বাথরুমে বিড়ি টানবে, বিড়ি টানার জায়গা কত মান গেছি, রাস্তার কোনা গাছের নিচে জায়গা আছে, ওখানে টানতে, তো বাথরুমে কেন? হুজুর বাথরুমে না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছি, বাথরুমে টাইনে বলে ক্লিয়ার করে। তো এটা রক্তের সাথে কেমন মিশামিশছে যে উপর দিয়ে টান দেয়, নিচের দিয়ে ক্লিয়ার হয়। তার মানে সে বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলছে। কি কথা কর না, বিড়ি সে ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলছে, বিড়ি ধরে ফেলছে তারে। তো একটা বিড়ির দাম ধরেন 6 টাকা, প্রত্যেক দিনে লাগে 20টি বিড়ি, 6 20 কত হয়? 120 টাকা। মাসে তার খরচ হলো কত? প্রায় 4,000 টাকা। 3,500 টাকা সে বিড়ির পিছে খরচা করলো। ইমাম সাহেবের বেতন মাত্র 6,000 টাকা, আর একজন মানুষের বিড়ির পিছনে খরচা হয় 3,500 টাকা। তাহলে বোঝা গেল আমার দেশের ইমাম সাহেবরাও জুলুমের শিকার। এবার আস্তে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন। এই যে সবাই কিন্তু জিন্দাবাদ করেন না, আমি কিন্তু চেহারা দেখতেছি। আমি হিসাব দিচ্ছি, পানের পিছনে একটা পানের দাম কত? 5 টাকা। যারা পান খাবে তারা এবার আজকে বিপদ আছে। একটা একজন লোক কতটা পান লাগে? সারাদিনে 5টা, সারাদিনে 5টা লাগে। এমন আছে সারাদিনে 20টাও লাগে, কারো 50টাও লাগে। সে ঘুমানোর আগে পান মুখের ভিতরে কোনা দিয়ে তারপরে ঘুমায়, তাহলে ঘুমাসে না। 20টা পান 100 টাকা খরচা, মাসে লাগে 3,000। চা পান দিয়ে আপনার খরচা আসে মাসে 3,000। 3,000ই ধরলাম। ইমামের বেতন মাত্র 6,000। তার একজন স্ত্রী আছে, স্ত্রীটা আমাদের বোনও হতে পারে, আমাদের ভগ্নীও হতে পারে, আমাদের ভাতিজিও হতে পারে।
ওই মেয়েটার জীবনের আশা থেকে স্বামী তাকে কিছু দেবে। ৬,০০০ টাকা কি বেতন? সামান্য বেতনে আমার ওই ভাইটা সংসার চালাবে, নাকি তার প্রিয় স্ত্রীর জীবনের মনের ইচ্ছা গহনা ভালো কাপড় চোপড় কিনে দেবে? বাবা, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে কিয়ামতের মাঠ। পরের কিয়ামতের মাঠে আমি চলে আসতেছি, অপেক্ষা করেন। মেহশরের মাঠে সবাইকে দাঁড়াইতে হবে। জিন, ফেরেশতা, মানব দানব পশু পাখি সবাইকে দাঁড়াইতে হবে। সেই দিন রাষ্ট্রের যিনি প্রধান হবে তাকে সারা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি জেলা প্রধান থাকবেন, ডিসি, জেলা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। থানার যিনি প্রধান, ওই উপজেলা চেয়ারম্যান, থানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। গ্রামের সর্দার যিনি, তাকে গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের প্রধান যিনি, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাদের মসজিদের মুসল্লি যারা আছে, ওই মসজিদ সম্পর্কে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহর একটা ঘর ছিল, কে কে দায়িত্ব পালন করছো বলো। সেই দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমার পানের পিছনে, বিড়ির পিছনে খরচা গেল তোমার ৩,০০০, আর যে তোমার নামাজের ভার মাথায় নিয়ে দাঁড়ায় গেল, তুমি একটি দায়িত্ব বিহাজাল ইমাম বলে তুমি তার পিছনে দাঁড়ায় গেলা, আর উনি তোমার সমস্ত নামাজ সামনে নিয়ে দাঁড়ায় গেল। একজন ইমাম এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আপনি তার ওজন চান, আপনার জীবনের সমস্ত অর্থ যদি ইমামরে দিয়ে দেন, তারপরও এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। একজন ইমাম আপনার মৌতের সাথী, যিনি আপনার মরণে আপনার জানাজায় দাঁড়ায় যায়, আপনার কবরের পাশে সে দাঁড়ায় যায়, আপনার জুমার নামাজের পরে সে আপনার জন্য দোয়া করে। আপনার দুঃখে সুখে, আপনার বাবার কবরে, মায়ের কবরে একজন ইমাম দাঁড়ায়, আপনি তাকে ঠকাচ্ছেন বছরের পর বছর, ভাবতেছেন জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের ময়দানে? না না, বলে হুজুর ইমাম তো ৬,০০০ টাকায় রাজি হয়ে যায়, রাজি না হয়ে সে কি করবে? আপনি এর বেশি দেন না, সে তো নিরুপায় হয়ে গেছে। বাবাজি, আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন সেই দিন। অতএব ৩,০০০ টাকা যদি আপনার পানের পিছনে খরচা হয়, ইমামের জন্য আপনি ৫০০ টাকা বরাদ্দ করে দেন। আপনারা ১০০ টাকা করে যারা দেন, তারা আর ১০০ বাড়াই দিলে ইমামের বেতন ১০,০০০ হবে। এই ১০,০০০ টাকা যদি ওনাকে দেন, বার ২,০০০ টাকা যদি ওনার জন্য বাড়ায় বরাদ্দ করে দেন, তাহলে ওনার স্ত্রী, ওনার সন্তান, ওনা আপনাদের দিকে সেই দিন কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন জবাবদিহিতার আওতায় আনা হবে না, কারণ আপনারা ন্যায্য মূল্য আপনি দিয়েছেন। আজকে বাজারের অবস্থা এত কঠিন, ১,০০০ টাকার বাজার করলে ব্যাগ ভরে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? সবার বাজার চলে, ইমাম সাহেবের বেতন ৬,০০০ চলে না। এই জন্য ইমামদের দিকে আপনারা তাকাবেন, কারণ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম। বাবাজি, মানুষের সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে বিবেক, ঠিক কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় আদালত, এর উপরে কোনো আদালত নাই। আমরা সালিশ, দরবার, হামলা, মামলা এগুলি করে আমরা ইমামের বেতন বাড়াইতে পারবো না। এটা আপনাদের আদালত। যদি আদালত বলে না ওনার একটু বাড়ানোর প্রয়োজন, তাহলে বাড়াবেন। আর যদি আদালত নষ্ট হয়ে যায়, তাহলে আর কি করবে? জোর করার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি আমার, কঠিন মনোযোগ দিবেন। মৃত্যু, এই মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, একটু শুনে যাবেন। কবরে নিয়ে যাওয়ার সময় বান্দা রুহু কাঁদতে থাকে আর বলে, সন্তানরা তোমরা আমাকে কবরের দিকে নিও না, আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আজ রুহু কান্না করে, সন্তানরা রে এত তাড়াতাড়ি কবরে দিলা। আপনি দেখবেন বাবা যখন মারা যায়, বাবার আর ঘরের মধ্যে রাখে না, খাটিয়ার ভিতরে করে আস্তে করে লাশটা বাড়ির উঠানের সামনে নিয়ে চলে আসে। বাড়ির একটা চাদর দিয়ে ওই খাটিয়ার উপরে ঢেকে দিয়ে দেয়। তারপরে ওই চাদরটা বাবা দাফন কাফন করার পরে ওই চাদরটা এনে ধুয়ে
কেউ ব্যবহার করতে চায় না। আব্বার মরণের খাট, মরণের চাদর, বাবা যেই খাটের উপরে মরছে ওই খাটের তোষক, বালিশ আর ওই চাদরগুলি সরাই নিয়ে যায়। বাবা এখানে মারা গেছে, এই চাদরের উপরে এটা ধুয়ে আলনার ভিতরে রেখে দাও। কেউ ব্যবহার করতে চায় না, ওটা ভয় পায়। বাবা ওই চাদরে মারা গেছে। বাবাজি পৃথিবী বড় কঠিন জায়গা, দুনিয়া বড় কঠিন জায়গা, কেউ আপনার আপন না। এই জন্য কবরে যিনি আপন হবেন তিনি আল্লাহ এবং তার নবী। অতএব আল্লাহ এবং তার নবীর বিধান মেনে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? বুদ্ধিমানের কাজ আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে যাওয়া, নতুবা সারা জিন্দিগিটাই বরবাদ। এটা জিন্দিগিটাই বরবাদ। পৃথিবী একটা ধোঁকার জায়গা, ধোঁকা। ও প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। স্ত্রী অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। সন্তান অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। কিন্তু রাত আল্লাহ, আপনি অনেক গুনাহ করছেন, কোনো চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনই সিজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হাজিরিন, রাত্র গভীর, কথা বেশি লম্বা করব না। কবরের দিকে নিয়ে যাওয়া, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে মানুষেরা কবরের মধ্যে রেখে সবাই চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা আসবা না, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াবা। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করার পরে, চামড়া ছেলানোর পরে, গোশত বানানোর পরে, ওই গোশত বন্টন করতে যত সময়ের দরকার, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তত সময় জিকির করো, ইস্তেগফার করো। তোমার ভাইয়ের কবরে কিছু সময় পরে মুনকার নাকির আসবে, সওয়াল করবে, জবাব হবে। এই সওয়াল জবাব যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজনগরবাসী কবর দেওয়ার পরে তারা হুড়া করে চলে আসবেন না, ওই কবরের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াবেন, কারণ এটা তার শেষ বিদায়। আর পৃথিবীতে তার সাথে আপনার দেখা হবে না, কবরে যাওয়ারও আর সময় হবে না। এখানে বহু সন্তান আছেন যাদের বাবা মরে গেছে, কবরের পাশে দাঁড়ানোর সময় নাই। কবরও বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী এই জন্য বলেন, উম্মত রে কবরের পাশে দাঁড়াও, কিছু সময় তার কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় প্রয়োজন, ওই সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করতে থাকো, দোয়া দোয়া, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাবটাকে আল্লাহ সহজ করে দেয়। এই জন্য দোয়া করো, তাড়াহুড়া করবেন না, চলে আসবেন না। কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকবেন, সূরা রহমান ওয়াকিয়া পড়তে থাকবেন, সূরা মুলক পড়তে থাকবেন। এই জন্য আল্লাহর নবী ডাক দেয় বলেন, উম্মত প্রত্যেক এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবা। সূরা মুলক প্রত্যেক এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, হিয়াল মাহানিয়া হেল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। ও আমার উম্মতেরা রে, এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। হাদিসে নববীতে সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাত 1:30 বাজে, আর 20 মিনিট সময় আমাকে দেন, 10 থেকে 15 মিনিট সময় দেন। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, শুনে যান। কবরের সময় চলে আসছে, সব চলে আসছে, সব কবর থেকে চলে আসছে, নির্ঝুম, সে একা, আর সে কেউ নাই। আচ্ছা বলেন তো, পুলিশে ধরে নিয়ে গেল জেলখানায়,
আরে সারানোর জন্য মা যাবে, বাবা যাবে, ভাই যাবে, আত্মীয়রা যাবে, চেয়ারম্যান, মেম্বার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, কত তদবির করা হয় পুলিশ থেকে সারানোর জন্য। কবরের জেলখানায় যখন আল্লাহর হাতে ধরা পড়ে, তাকে সারানোর জন্য কেউ কবরে নাই। বড় কঠিন। হৃদয় থেকে আজ বুঝে যাবেন, হৃদয় থেকে। আল্লাহর নবী বললেন, ওই কবর থেকে সমস্ত মানুষগুলি চলে আসে। যখন চলে আসার পরে আহা, লোকটা মামলার আসামি হয়ে যায়। মামলার আসামি, আল্লাহ তারে শাস্তি দিবে। তার কবরে জাহান্নামের ফেরেশতারা আসতে যাবে। ওই যে সূরা মুলক প্রত্যেক দিন এশার নামাজের পরে বান্দা তেলাওয়াত করছিল, ওই সূরা মুলকটা কবরে বান্দার মাথার পাশে যে দাঁড়ায় থাকে, এমন সময় ওই মাথার পাশ দিয়ে জাহান্নামের ফেরেশতারা ঢোকার জন্য চেষ্টা করে। সূরা মুলক ডাক দে বলে, ও ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আল্লাহরে বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক তখন ডাক দে বলে, ফেরেশতারা রে ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেক দিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করছে, অতএব আমি থাকতে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। লাড়া চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিক আবার ফেরেশতারা পায়ের দিক থেকে ঢুকতে যায়, সূরা মুলক আবার পায়ের সামনে দাঁড়ায়। এ ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আমরা তাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক বলে, না না না, ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেক দিন আমাকে যত্নের সাথে এশার নামাজের পরে তেলাওয়াত করত। আমি সূরা মুলক আজকে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না, তোমরা চলে যাও, আমি তাকে আযাব দিতে দেব না। ফেরেশতারা ডাক দেখে, রাব্বি কোন কবরে পাঠাইলেন? আপনার সূরা মুলকের জন্য তো আমরা ঢুকতেই পারি না, সে বাধা দেয়। আল্লাহ তো সবই জানে, কেন বাধা দেয়? বলে, সেই সূরা মুলক নাকি প্রত্যেক দিন এশার নামাজের পরে তেলাওয়াত করতো আপনার বান্দা। আল্লাহ আল্লাহ, এই জন্য সূরা মুলক আমাদেরকে ঢুকতে দেয় না। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা চলে আসো, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা।